আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু করা। সকালবেলা কি করছি, কি আমাদের বাড়িতে হচ্ছে না হচ্ছে সব নিয়ে হলো শুরু করা। তো আমি হলো এই পাশটা আসলাম। আজকে আমি এখান থেকেই শুরু করব আপনাদের সঙ্গে মানে কিছু কাজ, সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আমাদের এটা হলো একটা মানে অপর সাইড বাড়ির। আমাদের বাড়িটা যদি পুরোপুরি যদি মানে করতে পড়ি তাহলে বিশাল বড় বাড়ি। এই দেখেন এখান দিয়ে আমার আইসো না। এই দেখেন আমি হলো আসলাম এই কচুরিপানার কটার কাছে। হ্যাঁ, এই কটার কাছে আসলাম কারণ কিসের জন্য জানেন? আমি কয়েকদিন ধরে হইলো দেখতেছিলাম, নিতে পারতেছিলাম না। এই যে দেখেন কত সুন্দর লতি। হ্যাঁ, এই যে এই লতি কটা হলো আমি নেওয়ার জন্য আসছে। আও ছিঁড়ে গেল, এত নরম দেখেন, মানে ছোট ছোট নতি তো খুব নরম। এটা আমাদের এই পাশে একটা পুষ্করিণীতে গাছটা, এই যে এত বড় করে ছিঁড়তে চাইছিলাম, তাড়াতাড়ি পট করে ছিঁড়ে গেল। এটা কি হয়েছে মানে পানি হয়েছে পরে, পানির পরে হইলো এইগুলা হয়েছে। হ্যাঁ, আবার এটাও ছিঁড়ে গেল গা। মারে আমি বললাম যে মাছকে আমরা লতি রান্না করে আসেন, নাইলে মা কেউ একজন দেখবে, ধরে আমার ছোট কাকি দেখলেই নিয়ে যাবো। ছোট কাকির অনেক পছন্দের এই লতি, তার আগে আমরা নিয়ে নিই। আমি আগে তুলি, হ্যাঁ তুইলা তারপরে সে আপনাদের সাথে শেয়ার করি। এই লতিগুলা নিয়ে আসলাম। এই লতিগুলা 100 টাকার লতি নিয়ে এলাম, দেখছেন কাকি? হি হি, আমি 2-3 দিন ধরে দেখি আবার ভুলা যাই, এখন আবার দেখছি। এ দেখ নিম, এ দেখ 100 টাকার নতি নিয়ে আইলাম, কত সুন্দর। ওখানে আর নাই, এটা এটা এই যে আমাকে এই পুষ্করিণীতে এই লতি আর ওখানে পাইবেন না মা, বুঝছেন? এখানে 5টা 6টা গাছ, 5টা 6টা গাছ, বুঝছেন? এই গাছে এই যে এইগুলো লতি করা, তাও মনে হয় লতি পুরো আনতাম না, ওই যে মাটি পড়ে গেছে গা পরে বাইরিস। আমি ভিডিও তো কইতাছিলাম যে ছোট কাকি যদি দেখে তাহলে নিয়ে যাবো, ছোট কাকির অনেক পছন্দের। তুই মুখে দিলি বোকা, ও শুনছে খাওয়ার জিনিস, ও খাইতেছে। সুন্দর না এই এই লতি? কিন্তু এই যে এরকম মানে ওই লতিটা বেছে হাই পরে বাসন আমরা তো সকালবেলা আমাদের দেখেন এই যে রাত্রে আমরা রসুন বাইসা হইলো রাইখা দিছিলাম, সেই রসুন সকালবেলা আমি আর মা আলাদা আলাদা সাইড করলাম। এটা হলো মানে অনেকগুলা ছোট ছোট কোয়া সহকারে। হ্যাঁ, এই রসুনটা নষ্ট হবে না তাড়াতাড়ি না, অনেকদিন রাইখা খাওয়া যাইব। এটা আলাদা করলাম, এখানে এটাও আলাদা করলাম। এগুলো আমরা রাইখা দিব, বিক্রি করব না এবার। আর ছোলা কতগুলো আছে ওই দেখেন, ওই ছোলাগুলো আলাদা করলাম ভর্তা বানানোর জন্য। এবার এই রসুনটা কি ইন্ডিয়ান রসুন? চায়না না, আমার তো এরকমই মনে হইতেছে বড় কোয়া যে বেশি একটা যায় নাকি। 14 কেজি হয়েছে কোয়া, 14 কেজি হয়েছে মতো। কই যাস সকালবেলায় তোর দোকানে? কে আর কই চুলটি কাটতে হালাই দি, এটা কি ডাইছে? ওরে বাবা রে, 2 ভাই বোনের মোবাইল দেখা দেখা ঘুমাইছে হইলো ওই খাড়ের ভিতরে। দেখ আপ দিয়া কার নগে বাদ করতেছে, মানা কেন তো দিছে, দেখ মানাও না, রাগ করছো আর দুধ গেল। যাও মানা, যাও যাও যাও, তুমি যাও মানা, যাও। আবতলা ওরে বেড়াদা রাখছে, আর আইতে দিব না, আবতলা ওরে বেড়াদা রাখছে। কটা নিয়ে যায়? হ্যাঁ তোর পিঠাই দিন।
10টা দিয়ে যাওয়ার বাইজে তো দেখে তোর হেই যখন তখন নতুন আইছিলাম তখন পড়ছিলাম এই জায়গা হেটার পাশ দিয়ে আবার পড়ছে তোর বিয়ের আমাদের হাঁসের বাচ্চা বের হয়েছে এটার খুঁটে দেন খুঁটে দেন এই নরে না মা ধরো দেখে ধরো দেখে ধরো হাঁসের বাচ্চা চই চই ওরা তার বাড়ি কই আমার বাড়ি রামপুর আমি বিস্কিটটা নাচু নাচু আরে মনে আছে না না মারা যাইতো রে আর বার করেন না চুক চুক করতেছে আমি কইলাম না ওটা বাচ্চা ইয়ে হয়েছে তো সকালবেলা আমাদের ঘরে হলো রান্না হবে ইলিশ মাছ বের করতে হলাম বিসমিল্লাহ তো সকাল সকালে আমাদের আজকে হলো খিচুড়ি হবে এই জন্যই দেখেন আমরা ডাল চাল দিয়ে ই করছি আর কত ডাল অনেক বেশি হইলো মনে হয় যে মা বড়টা সাইলের ভিতরে ময়লা সাইল হইলো যাই খাওয়ার দরকার এখানে হলো পেঁয়াজ রসুন মানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে আর কাঁচামরিচ পেঁয়াজের ফালি দেওয়া হয়েছে আমাদের এই কড়াইটাই শেষমেশে কাম লাগে গেলো কয়টা নতুন কড়াই কিনা হলো তারপরে এই কড়াইটার কাজ লাগলো এই কড়াইগুলো হলো ভারী আর বাট অনেক মানে ছড়ানো হ্যাঁ যে কোনো জিনিস মানে রান্না করতে অনেক মজা হয় তারপর আপনার ই হয়ে যায় মানে মাছ মুছ খোলাই দিলে তাড়াতাড়ি উঠে যায় অনেক সুন্দর আর এখন আর এরকম কড়াই কিনতে পাওয়া যায় না এখন কড়াই হলো খুবই পাতলা কড়াইটা দেখলেই বুঝতে পারবেন কড়াইটা কতটা মোটা এমা এই কড়াইয়ের ভিতরে যদি ওই যে ভ্যাকসিন ঢেলা যায় তাহলে কেউ উঠবো না এই কালারই ওই কিনার ওইগুলো কত মোড়া ছিল কাছে কোবাই 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 হালাইয়া হাসে জানি আগে তো পরে তো ধোয়াই না দিতে মোটা হয়ে গেছে লোক এই তো মা হলো চালটা দিয়ে দিল তো আমি এই পাশটা আসলাম হলো আমার ছাগলটা বাঁধার জন্য এই ছাগলটা আমি অনেক ছোটই আনছিলাম তো পালতে পালতে একটু বড় হয়েছে এখন সে মা হবে বাঁধা দিয়ে গেলাম আর এই দেখেন এই পাশটা কতটা সুন্দর লাগে বুঝতে পারতেছেন তো মানে এখানের চকগুলা আমার তো খুবই ভালো লাগে আর এই চকটা তো পুরাটাই খালি এটা আমাদের পুরা ক্ষেতটা কারণ এটা আমাদের ওই যে মিমের অনুষ্ঠান করার কথা ছিল তো সেই কারণে আর ই করা হয় নাই কি বলবো ক্ষেতে কিছু লাগানো হয় নাই তো ইনশাল্লাহ এখন লাগাবে আর আমার এই পাশে সব ক্ষেতগুলাতে ইয়ে হয়ে গেছে জিরাত হয়ে গেছে ওইগুলা হলো বেগুন গাছ ওই উচ্চা যেটা দেখতেছেন ওটা হলো লাউ গাছ হ্যাঁ এটা পেঁয়াজ ওটা কলই মানে বিভিন্ন ধরনের সবজি সব সবজি এখানে মিলা সব মিক্স করা আছে এই পাশে হলো রসুন আর ওই তো আমাদের বাড়ি তো এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে একটু দুপুরে রান্না বান্না আছে সেগুলো করব ঘরটা গুছানোর দরকার কারণ যেহেতু আমার ঘরটা ভাঙা হবে সেই ঘরের হলো মনে করেন যে
জিনিসপত্রগুলো আছে, যেটা কাপড় চোপড় যা যা আছে সবগুলো হলো সরাইতে হবে। এই দেখেন আমাদের এখানে এই বাগানে একছড়া কলা হয়েছে। তো এই আর কি, বাড়িতে আসি, এখানে ছাগলটা বাইন্দা দিয়ে তারপর হলো বাড়িতে যাচ্ছি। আর মেয়েরা সবাই খাওয়া দাওয়া করে রেস্টে আছে সবাই। আমিও মানহার একটু ঘুম পাতাই দিলাম। এখন যাই বাড়িতে। আজ বা কাল পর্যন্ত একটু বৃষ্টি হতে পারে। তো সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে। টুপিটা আমি দিয়ে দিচ্ছিলাম, ঝাড়ু খুঁজে পাই না, দেখেন কোন চুলার ভিতরে আনিয়ে আর রাইখা দিচ্ছে। দেখেন মিনজুলাই খেতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু করা। সকালবেলা কি করছি, কি আমাদের বাড়িতে হচ্ছে না হচ্ছে সব নিয়ে হলো শুরু করা। তো আমি হলো এই পাশটা আসলাম। আজকে আমি এখান থেকেই শুরু করব আপনাদের সঙ্গে মানে কিছু কাজ, সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আমাদের এটা হলো একটা মানে অপর সাইড বাড়ির। আমাদের বাড়িটা যদি পুরাপুরি যদি মানে করতে পড়ি তাহলে বিশাল বড় বাড়ি। এই দেখেন এখান দিয়ে আমার না আইসো না। এই দেখেন আমি হলো আসলাম এই কচুরিপানার কটার কাছে। হ্যাঁ, এই কটার কাছে আসলাম কারণ কিসের জন্য জানেন? আমি কয়েকদিন ধরে হইলো দেখতেছিলাম, নিতে পারতেছিলাম না। এই যে দেখেন কত সুন্দর লতি। হ্যাঁ, এই যে এই লতি কটা হলো আমি নেওয়ার জন্য আসছি। আও ছিঁড়ে গেল, এত নরম দেখেন, মানে ছোট ছোট নতি তো খুব নরম। এটা আমাদের এই পাশে একটা পুষ্করিণীতে গাছটা, এই যে এত বড় করে ছিঁড়তে চাইছিলাম, তাড়াতাড়ি পট করে ছিঁড়ে গেল। এটা কি হয়েছে মানে পানি হয়েছে পরে, পানির পরে হইলো এইগুলা হয়েছে। হ্যাঁ, আবার এটাও ছিঁড়ে গেল গা। মারে আমি বললাম যে মা আজকে আমরা লতি রান্না করে আসেন, নাইলে মা কেউ একজন দেখবে, ধরে আমার ছোট কাকি দেখলেই নিয়ে যাবো। ছোট কাকির অনেক পছন্দের এই লতি, তার আগে আমরা নিয়ে নিই। আমি আগে তুলি, হ্যাঁ তুইলা তারপরে সে আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে হলো পেঁয়াজ রসুন মানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, আর কাঁচামরিচ পেঁয়াজের ফালি দেওয়া হয়েছে। আমাদের এই কড়াইটাই শেষমেশে কাম লাগে গেলো, কয়টা নতুন কড়াই কিনা হলো, তারপরে এই কড়াইটার কাজ লাগলো। এই কড়াইগুলো হলো ভারী আর বাট অনেক মানে ছড়ানো। হ্যাঁ, যে কোনো জিনিস মানে রান্না করতে অনেক মজা হয়। তারপর আপনার হয়ে যায় মানে মাছ মুছ খোলাই দিলে তাড়াতাড়ি উঠে যায়, অনেক সুন্দর। আর এখন আর এরকম কড়াই কিনতে পাওয়া যায় না। এখন কড়াই হলো খুবই পাতলা, কড়াইটা দেখলেই বুঝতে পারবেন কড়াইটা কতটা মোটা। মা এই কড়াইয়ের ভিতরে যদি ওই যে ভ্যাকসিন ঢেলা দেয় তাহলে কেড়ে উঠবো না? এই কালারই কি হয়েছে তেল কালির ওই কিনার ওইগুলো কত মোড়া ছিল। কাছে কোবাই 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 হালাইয়া হাসে দিলেন। আগে তো পরে তোরে ধোয়াই না দিচ্ছে মোটা হয়ে গেছে লোক। এই তো মা হলো চালটা দিয়ে দিল।